আজকে আমরা এমন একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো যা আমাদের শেখায় কিভাবে একজন সত্যিকারের ভালো মানুষ হয়ে ওঠা যায়। আর এই ধারণাটা সত্যি বলতে ধর্ম বা জাতি নির্বিশেষে আমাদের সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ। আসুন, শুরুতেই একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক, যেটা মানুষ হয়তো হাজার হাজার বছর ধরে ভেবে আসছে। একজন উৎকৃষ্ট বা সেরা মানুষ বলতে আমরা ঠিক কি বুঝি? এর আসল সংজ্ঞাটা কি হতে পারে? আর মজার ব্যাপার কি জানেন, ঠিক এই একই প্রশ্নটা একবার এমন একজনকে করা হয়েছিল, যার দেওয়া উত্তরটা আজও আমাদের পথ দেখায়, আমাদের গভীরভাবে ভাবতে শেখায়। তো আমাদের আজকের এই আলোচনার মূল উৎস হল সহিহ আল বুখারি গ্রন্থের ১১ নম্বর হাদিসটি। এই সহিহ আল বুখারি গ্রন্থকে নবী মোহাম্মদের শিক্ষাগুলোর অন্যতম নির্ভরযোগ্য একটা সংকলন হিসেবে ধরা হয়। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি সেই সময়ে ফিরে যাই আর দেখি এই গুরুত্বপূর্ণ কথোপকথনটা ঠিক কিভাবে শুরু হয়েছিল। তার আগে চলুন ছোট্ট করে বুঝে নিই হাদিস জিনিসটা আসলে কি। হাদিস হল নবীর বলা কোনো কথা, তার কোনো কাজ বা তার কোনো অনুমোদনের লিখিত একটা বিবরণ। আর আমরা যে হাদিসটা নিয়ে কথা বলছি সেটা ছিল একটা সরাসরি প্রশ্নোত্তর পর্বের মতো, যা আমাদের একটা গভীর সত্য শিখিয়ে দেয়। এই শিক্ষাটা যে কতটা গুরুত্বপূর্ণ তা এর সংরক্ষণ দেখলেই বোঝা যায়। এই যে দেখুন, স্লাইডে আরবি আর বাংলা অনুবাদ দুটোই আছে। এটা থেকেই বোঝা যায় যে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এটা নিয়ে চর্চা করে আসছে। আচ্ছা, এবার আসা যাক সেই উত্তরে, যেটা খুবই সহজ কিন্তু ভীষণ শক্তিশালী। এই উত্তরটাই কিন্তু আমাদের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু। প্রশ্নটা ছিল একদম সোজাসাপটা, সত্যিকারের ভালো মুসলিমকে বা কার ইসলামকে সবচেয়ে সেরা বলা যায়? আর উত্তরটা ছিল খুবই সহজ, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে আসল কথাটা। এই উত্তরটা আমাদের এটাই দেখিয়ে দেয় যে শ্রেষ্ঠত্ব কেবল বিশ্বাসে নয়, বরং আমাদের আচরণ আর আমাদের কাজেও প্রকাশ পায়। তো এই যে বলা হলো জিহ্বা আর হাত দিয়ে ক্ষতি না করা, এটার মানেটা আসলে কি? চলুন এই দুটো বিষয়কে একটু ভেঙে বোঝা যাক। দেখুন, এখানে জিহ্বা বলতে আসলে আমাদের সব ধরনের কথাবার্তা, আমাদের লেখা, মানে আমাদের সমস্ত যোগাযোগকে বোঝানো হয়েছে। আর অন্যদিকে হাত বলতে আমাদের সমস্ত শারীরিক কাজ, আমাদের লেনদেন, এই সব কিছুকে বোঝানো হয়েছে। এক কথায় এই দুটো মিলেই আমাদের সব কর্মকাণ্ড। জিহ্বার ক্ষতি মানে কিন্তু শুধু খারাপ কথা বা গালি দেওয়া নয়, এর মধ্যে পরনিন্দা করা, গুজব ছড়ানো, কাউকে অপমান করা, মিথ্যে কথা বলা কিংবা এমন কিছু বলা যা মানুষের মধ্যে বিভেদ তৈরি করে, এই সবই কিন্তু পড়ে। ঠিক সেরকমই হাতের ক্ষতি মানে যে শুধু কাউকে মারা তা কিন্তু না। এর মধ্যে চুরি করা, কারো জিনিস নষ্ট করা, টাকা পয়সার লেনদেনে কাউকে ঠকানো, অবিচার করা, এমনকি কোনো চুক্তি ভঙ্গ করাও পড়ে। এই সবকিছু থেকে কিন্তু আমরা একটা চিরন্তন নীতির দিকে এগোতে পারি, যেটা আমাদের সবার চরিত্র গঠনে বিরাটভাবে সাহায্য করতে পারে। মানে আসল কথাটা হলো, সত্যিকারের বিশ্বাস শুধু ব্যক্তিগত উপাসনার মধ্যেই আটকে থাকে না, এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সামাজিক দায়িত্ব আছে। আমাদের চরিত্রই কিন্তু আমাদের বিশ্বাসের আসল আয়না। অর্থাৎ এই শিক্ষাটা আমাদের এটাই বলছে যে একজন ভালো মুসলিম আসলে তিনি, যার কথা আর কাজ থেকে অন্য সবাই নিরাপদ থাকে। এর মানে হলো, একজন ভালো মানুষ হয়ে ওঠার অর্থ হলো অন্যের জন্য একটা নিরাপত্তার উৎস হয়ে ওঠা। এটা একটা অসাধারণ নৈতিক শিক্ষা, তাই না? চলুন এই মূল বার্তাটা আমরা আরও একবার নিজেদের মনে গেঁথে নিই। শ্রেষ্ঠ ব্যক্তি তিনি, যার থেকে তার চারপাশের মানুষ নিরাপদ বোধ করে। তাহলে এখন আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন থেকে যায়, প্রায় ১৪০০ বছরের পুরনো এই শিক্ষাটা আজকের এই ডিজিটাল যুগে আমরা কিভাবে কাজে লাগাবো, যেখানে আমাদের হাত চলে কিবোর্ডে আর আমাদের জিহ্বা সক্রিয় থাকে সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে? এটা আসলেই ভেবে দেখার মতো একটা বিষয়, তাই না?